দেখো এইটা আমার নির্ণয় করতে হবে আই এবং বি0। তাহলে আই কোথায় আছে এখানে, বি0 কোথায় আছে এই জায়গাতে। ঠিক আছে, ক্লিয়ার ক্যালকুলেট। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম প্রত্যেকটা ডায়োডে কি আছে, অ্যাক্টিভ। আমরা যে প্রথম যে ক্যালকুলেশন করি অ্যাক্টিভ। যদি কোনো সময় কোনোটা নেগেটিভ চলে আসে আর ডায়োডগুলো হচ্ছে আইডিয়াল, আইডিয়াল মানে কি সেটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, তাই না? আইডিয়াল মানে কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে কি আমরা এই দিক দিয়ে একটা কেবিএল দিতে পারি না? জি। কি বলো, এদিক দিয়ে একটা কেবিএল দিতে পারি, আর একটা কেবিএল কোন দিক দিয়ে দিতে পারি, এই দিক দিয়ে দিতে পারি, দিতে পারি না? দেখো এটার পরে এই পয়েন্টের ভোল্টেজটা কত বলো তো? 10। এই বেটা মাইনাস 10 ভোল্টেজ, এটা 0। দেখো এই যে এটা শর্ট। আচ্ছা, হ্যাঁ, খেয়াল করো এটা শর্ট না, যে শর্ট হয়ে গেলে এই পয়েন্টের ভোল্টেজটা কত, 0। তাহলে আমরা এই কারেন্টটা বের করে নিই, ধরে নিলাম এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা না। ধরলাম এটা I1। তাহলে I1টা কত লেখা যায় বলো তো? দেখো 0 মাইনাস 10 না, জি, ভাগ কত বলো? 5। তাহলে এটা কত হয়, 2 মিলি অ্যাম্পিয়ার। বুঝে আসছে তাই? জি, বুঝে আসছে। আচ্ছা, তাহলে এটা ধরলাম I1 কারেন্ট, আর এই দিক দিয়ে যে কারেন্টটা আসতেছে সেটা ধরলাম মনে করো ID2 কারেন্ট। এটা তো এই দিক দিয়ে আসবে, যেহেতু আমরা অ্যাক্টিভ ধরছি ডায়োড গুলো, ঠিক না? তাহলে এটা কত হয় দেখো, 2 পয়েন্টের ভোল্টেজটা তুমি জানো। তাহলে ID2 সমান কত লেখা যায়, এই যে দেখো 10 মাইনাস কত 0.7 না? হ্যাঁ, এটা ভোল্টেজ, আরে সরি এটা তো ভোল্টেজ নাই, আইডিয়াল মানে শর্ট তো ভোল্টেজ নাই। তাহলে মাইনাস কত 0 ভাগ কত বলো 10 ইকুয়াল টু কত এম্পিয়ার আসতেছে, 1 মিলি এম্পিয়ার। কি বলে এটা না? জি। আচ্ছা, তাহলে এনে যদি আমি কেসিএল দিই, দেখো অ্যাপ্লাই কেসিএল, এট পয়েন্ট 0 লিখলাম, তাই না? তাহলে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, তাহলে আগত কারেন্ট কোনটা, I, আবার প্লাস কি ID2, আর নির্গত কারেন্ট কোনটা, এটা I1। কি বলো? তাহলে এবার মানগুলো অবশ্যই দিও। I ইকুয়াল টু কত লেখা যায়, I1 এর মান কত পাইছো, 2 মাইনাস কত 1 ইকুয়াল টু কত, 1 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু মাইনাস আসে নাই তাহলে এটাই আছে। বুঝে আসছে না, আসে নাই? কথা কি ক্লিয়ার? আচ্ছা দেখো খেয়াল করো, তাহলে এখন এটা যদি একটা আমার তো I পাই গেছে, এখন B0 বের করার দরকার। তাহলে B0 কত বলো তো? এই জায়গা থেকে এই পর্যন্ত চলে আসি, তো ভোল্টেজের পার্থক্য কত আছে দেখো। আবার অথবা এই ভোল্টেজ থেকে যদি এই ড্রপটা বাদ দিই তাহলে এটা চলে আসবে না? তাহলে B0 সমান আমরা লিখতে পারি কত, দেখো 10 মাইনাস কত আছে, 10 ইনটু এদিকটা কারেন্ট যাচ্ছে কত, 1। তাহলে ইকুয়ালটা কত, 0 ভোল্ট। এর आंसर বুঝে আসছে? জি। কি কথা ক্লিয়ার? জি, ক্লিয়ার তো? তাছাড়া আমরা বুঝতে পারছি এই দুটোর মধ্যে পার্থক্য কত আছে, 0। এখন দেখো এটাতে আসো, এটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে ধরে নিলাম এই ডায়োডটা, এই কারেন্টটা কত আছে, I। তাহলে এইটার কারেন্টটা ধরলাম ID2, আর এই কারেন্টটা ধরলাম মনে করো কত, I1। তাহলে বলো তো এই পয়েন্টের কারেন্টটা কত, ভোল্টেজটা কত, 0। যেহেতু এটা আইডিয়াল কোনো ড্রপ নাই, তাহলে এই ভোল্টেজটা কত ভোল্টেজ, 0 ভোল্টেজ। ভোল্টেজটা কত ভোল্টেজ, 0 ভোল্টেজ। তাহলে বলো I1 কত লিখতে পারি আমরা, I1 কত, 0 মাইনাস 10 ভাগ কত বলো, 10 ইকুয়াল টু কত এম্পিয়ার, 1 মিলি এম্পিয়ার। লিখতে পারি কিনা? ওকে, তাহলে দেখো এই ID2 সমান কত লিখতে পারি, ID2 সমান কত লেখা যায়, উপরে আছে কত 10 মাইনাস কত 0, যেহেতু এটা মানে আইডিয়াল 5, তো ডায়োডটা যেহেতু কি আইডিয়াল, তাহলে কত লেখা যায়, 0 ভাগ কত 5 ইকুয়াল টু কত, 2 মিলি অ্যাম্পিয়ার। এই 2 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন যদি আমরা এখানে কেসিএল দিই, অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট 0, তাহলে কি আসছে দেখো, আগত কারেন্ট হচ্ছে I, আর একটা কি আগত কারেন্ট হচ্ছে ID2, আর নির্গত কারেন্ট হচ্ছে কত, I1। তাহলে সুতরাং I ইকুয়াল টু কত লেখা যায়, I1 কত পাইছো, I1 হচ্ছে যে 1 মাইনাস কত 2 ইকুয়াল টু কত আসছে, -1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, ID2 যেহেতু এই কারেন্টটা নেগেটিভ আসছে, এই ID2 না, এটা তো I1। যেহেতু এই কারেন্টটা কি আসছে, নেগেটিভ কারেন্টটা কি আসছে, নেগেটিভ। যেহেতু নেগেটিভ আসছে সে কি অ্যাক্টিভ না, সে কি আছে, ওপেন। তাহলে তার মান 0 ওপেন। তাহলে আমরা কি লিখতে পারি, I ইকুয়াল টু 0 মিলি অ্যাম্পিয়ার। এটাই आंसर। বুঝে আসছে না, আসে নাই? জি। তাহলে I এর মানটা কত চলে আসছে, 0 চলে আসছে। তাহলে 0 চলে আসছে, আমাকে তো B0 বের করতে হবে। যেহেতু B0 বের করতে হবে, তাহলে কি আমাকে এই কারেন্টটা কত আছে বের করা লাগবে না?
হ্যাঁ তাহলে একটা জিনিস যেহেতু এটা ওপেন, তাহলে এই কারেন্ট আর ID2D কারেন্টটা সমান হয়ে যাবে না? জি তাহলে কি আমরা এটা লিখতে পারি কিনা, মানে I ইকুয়াল টু ID2, জি 2 দুইটা সমান কিনা? ID2 দুইটা কারেন্ট সমান, সমান কেবল দুইটা কারেন্ট সমান। যদি সমান হয় তাহলে I1 হবে না I1 হ্যাঁ I1 সরি। তাহলে অ্যাপ্লাই KVL দিন, অ্যাপ্লাই KVL ওই জায়গা থেকে এই পর্যন্ত আসবে, বুঝো নাই? জি এটা কারেন্টটার নিচে দিব, কোন আর এই কারেন্ট বের করা লাগবে না, জি কারণ এটা দিয়ে একটা সিরিজ সার্কিট হয়ে গেছে কিনা। জি এদিক দিয়ে তো আর কারেন্ট নাই, এনে ভোল্টেজ কিন্তু আর এখন জিরো নাই। ভোল্টেজ কি এখন জিরো আছে? না জিরো কখন থাকতো? যখন সে শর্ট ছিল তখন থাকতো, এখন শর্ট না, সে ওপেন। তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট এখন কি হয়ে যাবে? সমান হয়ে গেল। তাহলে আপনার KCL দিয়ে আপনার KVL দিও, তাহলে কত লেখা যায়? 10। 10 ঠিক আছে, মাইনাস কত? 5 ইনটু ID2, ID2 হ্যাঁ 5 ইনটু ID2, এটা মধ্যে কি ড্রপ নাই? তাহলে এই দিকে চলে আসতেছে, তাহলে মাইনাস 10 ইনটু কত লেখা যাবে? ID2, কারণ I1 এবং দুটো ID2 সমান। সমান। ঠিক আছে, প্লাস কত হয়ে যাবে? 10 ইকুয়াল টু কত? 0। তাহলে সুতরাং ID2 কত বের হয় দেখো, ক্যালকুলেশন করো। 1.33 নাকি? 1.33 মিলি অ্যাম্পিয়ার। 1.33 মিলি। এখন আমাকে বিদ্যুৎ বের করতে পারবো। দেখো এই ভোল্টেজ জানো, এই কারেন্ট জানো, এটা ডটটা বাদ দিলে এটা চলে আসবে না? জি তাহলে দেখো V0 সমান কি লেখা যায়? 10 মাইনাস 1.33 ইনটু 5 5 5। তাহলে দেখো কত আসে? 3.35 ভোল্ট। এটাই অ্যান্সার। এই যে এতক্ষণ পরে যে আমরা কথা বলতেছি, কোনো ডায়োডের কারেন্ট যদি নেগেটিভ আসে সেটা কি হয়ে যাবে? Open. ওপেন। ওপেন রাইখা বাকি আবার নতুন করে Calculation করতে হবে। এই যে দুইটা প্রমাণ হচ্ছে এই জায়গাতে। জি। ঠিক আছে, সবচেয়ে কঠিন ম্যাথ ডায়োডের এই দুইটা। ঠিক আছে, এর সাথে কঠিন ম্যাথ আর নাই। এই দুইটা ম্যাথে আছে সেদরা স্মিথের বইয়ের মধ্যে। ঠিক আছে, সেদরা স্মিথের বইয়ের এই দুইটা ম্যাথ। ঠিক আছে, চেক করো।